হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি স্টিচিং করার ভিডিওটা দেখাবো, কারণ কি আমি গত ভিডিওতে কাটিং ভিডিওটা দেখিয়েছিলাম, এরপর আমি স্টিচিং ভিডিওটা আপলোড করছি। তার কারণ স্টিচিংটা যাতে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারো, তার জন্য। প্রথমে দেখো হাতার পোর্শনটায় আমি পাড়টা কীভাবে বসিয়ে নিলাম। এরপর তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে কাপড় কম ছিল, তার জন্য এখানে কাপড় আমি জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পর যে অস্ত্রটা দোকান থেকে দিয়েছিল নেটের সাথে, তার সাথে আমি এটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। বসানোর পর আমাদের কাছে এখানে একটা সুতির অস্ত্র আছে, সেটা এর ওপরে আবার উল্টোভাবে বসানো হবে। দেখে নাও, ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর আমি ভিডিওটা খুবই তাড়াতাড়িভাবে 1 ঘন্টার ভিডিওকে 6 মিনিট করেছি, কিন্তু তোমরা আস্তে আস্তে করে দেখলে পরে এবং পুরোটা দেখলে পরে তোমরা নিজের থেকেই বুঝতে পারবে। এখানে গলাটা খুবই ভালোভাবে ঘোরাতে হবে, না হলে ডিজাইনটা তোলা হবে না। ভালোভাবে ডিজাইন থেকে 1/2 ইঞ্চি রেখে কেটে নিতে হবে। শুধুমাত্র গলার ডিজাইনটা 1/2 ইঞ্চি রেখে কেটে দিতে হবে। তারপর দেখো এই সুতির কাপড়টা বসিয়ে উল্টো দিক করে উল্টে নিলে ব্লাউজটা কিন্তু গলাটা রেডি হয়ে যাবে। এটা এইভাবে উল্টে নেব এবং কুটকা কাটতে হবে তার জন্য আগে, না হলে কিন্তু প্রপার ডিজাইনটা আসবে না। প্রপার ডিজাইনের জন্য কুটকাটা অবশ্যই মাস্ট। এরপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু এটা বসে যাবে, ডিজাইনটা বসে যাবে। তারপর এটা চারদিকে আমি খাইয়ে নিচ্ছি। এরপর মাঝ বরাবর ভাঁজ করে দুটো টেকেন দিয়ে দেবো। দুটো টেকেন হয়ে গেলে সামনের পার্টটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা পেছনের পার্ট। পেছনের পার্টটা কিন্তু রেডি। এরপর হুক পট্টি ঘরপট্টি করার জন্য ডান দিকের পোর্শনটায় হচ্ছে হুকের পট্টিটা বসবে এবং বাঁ দিকের পোর্শনটায় ঘরপট্টি বসবে। যেভাবে তৈরি করছি এভাবেই তোমরা চেষ্টা করো, অবশ্যই হয়ে যাবে। এরপর এটাকে ফলস একটা সেলাই দিয়ে দিচ্ছি, কারণ কি আমাদের সাইড মোড়ার জন্য। এরপর দেখো সামনের পোর্শানে হচ্ছে নেটটা বসিয়ে নিচ্ছি অস্ত্রটার ওপরে। বসিয়ে নেওয়ার পর সেম প্রসেসে এটা আমি সেলাই করে নিচ্ছি। এরপর ওই সুতির অস্ত্রটাতে আবার সেলাই হবে, দিয়ে উল্টে যাবে। এরপর একটা চাপ সেলাই দিয়ে চারদিকটা ভালো করে এবারে সেলাই করে নেব। সেলাই করার পর আমার যেই পোর্শানে টেকেন দেওয়ার কথা ছিল, মানে 4 টেকেন দেওয়ার কথা ছিল এবং ওপর দিকে 4.5, এইপর আমি টেকেনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কাঁধটা আমি জয়েন্ট করে নেব। কাঁধটা জয়েন্ট হয়ে গেলে এরপর হাতাটা লাগিয়ে দিতে হবে। হাতাটা মাপ করে মেজারমেন্ট করে লাগিয়ে দিচ্ছি। হাতাটা লাগানো হয়ে গেলে এরপর মুহুরির মাপ নিয়ে, বডি মাপ নিয়ে পুরোটা আমি সাইড সেলাই করে দিচ্ছি। সেম অন্যদিকেও সেম প্রসেসে সেলাইটা হয়ে যাবে। কোমরের মাপটাও নিয়ে নিলাম, তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর এর উপরে ফলস সেলাইটা খুলে দিয়ে এরপর এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে, যাতে হচ্ছে সেলাইগুলো বসে যায়, তার জন্য। এরপর 2 ইঞ্চি বরাবর একটা কাপড় কেটে, সুতির কাপড় কেটে এভাবে টানা পটি লাগিয়ে দিলে কিন্তু লেহেঙ্গার ব্লাউজ অবশ্যই কমপ্লিট হয়ে গেল। আর মনে রাখবে যে যেখানে যেখানে টেকেন আছে সেখানে সেখানে একটা করে কুচি দেওয়ার, যাতে ব্লাউজটা ভালোভাবে বসে যায়, তার জন্য।
অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং যদি কোনোখানে প্রবলেম থাকে তাও তোমরা জানাও কমেন্টে, তাহলে বলে দেওয়ার চেষ্টা করব যেখানে বুঝতে পারবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো করে দেখো। থ্যাঙ্কস টু অল, বাই বাই, সি ইউ।